সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হতেই নড়ে চড়ে বসল পূর্ব বর্ধমান জেলার বন দপ্তর। আউশগ্রাম ২ নম্বর ব্লকের বিতর্কিত তৃণমূল সভাপতি শেখ আব্দুল লালনকে বনভূমি এলাকা থেকে জড়ো করে রাখা বালি সরিয়ে নেবার নির্দেশ দিল। গত দুদিন ধরে বনভূমিতে জড়ো করে রাখা বালি সরানোর কাজ শুরু করলেন ওই তৃণমূল নেতা। গত শনিবার টিভি নিউজ 10-এ শেখ লালনের এই বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে জানানো হয়, প্রায় ১০০ বিঘা বনাঞ্চল ধ্বংস করে অবৈধভাবে বালি মজুত করেছেন পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ আব্দুল লালন। বিভিন্ন অবৈধ বালিঘাট থেকে লক্ষ লক্ষ কিউবিক ফুট বালি তুলে সেই বালি প্রায় ১০০ বিঘা বনাঞ্চলে জড়ো করে রেখেছিলেন এই তৃণমূল নেতা। এমনই অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। শ্রীকান্ত বাউরি, হারাতন ঘোষ, লক্ষ্মীরাম হেমব্রম, সুনীত সোরেন সহ আউশগ্রাম ২ নম্বর ব্লকের গেড়াই, হেদোগড়া প্রভৃতি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, পানাগড় ব্লকের আদুরিয়া বিটের অধীন শতাধিক বিঘার বনভূমি নষ্ট করে শেখ লালন সেখানে বালি মজুত করিয়েছেন। প্রতিদিন কয়েকশো বালি ভর্তি ডাম্পার ওই জঙ্গলে আনা হয়। ফলে শুধু সবুজ অরণ্যানি ধ্বংস হচ্ছে এমন নয়, জঙ্গলের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় প্রতিদিন অকাল মৃত্যু ঘটছে শত শত বন্য প্রাণীরও। এই গুরুতর বিষয়টি তারা পূর্ব বর্ধমান জেলার ডিভিশনাল ফরেস্ট অফিসারের কাছে লিখিতভাবে জানিয়ে অবিলম্বে বিহিত করার আবেদন জানিয়েছেন। ওই গ্রামবাসীদের দাবি, শেখ লালন এলাকার কুখ্যাত একজন মাফিয়া, সেই সঙ্গে শাসক দলের একজন ক্ষমতাবান ব্যক্তি হওয়ায় তার বিরুদ্ধে কেউই মুখ খুলতে সাহস পান না। অবিলম্বে প্রশাসনের তরফে যদি ওই কুখ্যাত মাফিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হয়, সেক্ষেত্রে এই এলাকার প্রাকৃতিক ভারসাম্য সম্পূর্ণভাবে ভেঙে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। শেখ লালনকে একজন ভয়ঙ্কর কুখ্যাত তৃণমূল নেতা বলে দাবি করেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি নেতা লক্ষণ চন্দ্র ঘড়ুই। তিনি বলেন, তৃণমূলের ওজনদার নেতা হওয়ায় তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে রাজ্য প্রশাসন ভয় পায়। সেই কারণেই এত বড় অন্যায় করেও লালনদের মতো লোকজন পার পেয়ে যাচ্ছেন, প্রশাসন কোনো ব্যবস্থাই নিতে পারছে না। আউশগ্রাম এলাকায় উনি এতটাই প্রভাবশালী যে স্থানীয় গ্রামবাসীরা ওর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান। পূর্ব বর্ধমান জেলা বিজেপির সহসভাপতি রমন শর্মারও দাবি, শেখ লালন সমগ্র এলাকার ত্রাস। ওদের জন্য শুধু মানুষই বিপন্ন হচ্ছে এমন নয়, প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হতে বসেছে। যদিও এই ব্যাপারে শেখ লালনকে ফোন করা হলে তিনি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। আমি ইতিমধ্যে ওই বিষয় নিয়ে পরে ওই এলাকার আদিবাসী মিছিল করেছে, থানা এফআইআর করেছে। লালন শেখ এতটাই প্রভাবশালী, তাকে বলার মতো কোনো লোকের ক্ষমতা নেই। ১০০ বিঘে বনাঞ্চলকে গাছকে নষ্ট করে সেখানে বালি ফেঁকা হয়েছে। তাকে যেন প্রশ্ন করা হয়েছে, সে বলেছে মসজিদ করার জন্য আমি বাড়িটা রেখেছি। ওখানে পুলিশ তো পদক্ষেপ গ্রহণ করেননি। তৃণমূলে যদি নেতা যদি হয়, আবার যদি মসজিদ সম্প্রদায় কেউ হয়, তা তৃণমূল তো বলবেই না কিছু, কেউ কিছু বলতে পারবে না। কারণ তার তৃণমূল মানেই তো বালি, লোহা, কয়লা, গরু পাচার যুক্ত। কে বলবে? পুলিশের ক্ষমতা নেই, তৃণমূল বলার কোনো ক্ষমতা নেই। এটাই বাংলায় চলছে। তৃণমূল বলছে আমরা কিছু করিনি। বালি অগাধে বালি চলছে, লুট চলছে, বনাঞ্চল ক্ষতি করা হচ্ছে। তারপরে পুলিশের কোনো সদস্যের ভূমিকা নেই। বিএলআর তোকে সামনে নিয়ে যাচ্ছে, কিছু ভূমিকা নেই। কি বলবেন? এটাই বাংলার এগিয়ে বাংলার লক্ষণ, বলার কিছু নেই। লালন থেকে বিরুদ্ধে আন্দোলন করতে গুলি করে দেবে, মেরে দেবে, পুলিশ কিছু করবে না। সাধারণ মানুষ, আদিবাসী মানুষ, তারা বিক্ষোভ করেছে, মিছিল করেছে, তারপরও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমি স্টেটমেন্ট দিচ্ছি, তারপর বলেছে কি যে আমি মসজিদ করার জন্য বাড়িটা ফেলেছি। ১০০ বিঘে জুড়ে বস্তা মানে বালির লাখ, হাজার হাজার টলি মাল, আর সেটা হচ্ছে মসজিদের দেখে মালটা। আমি কি বলছি, এটা নাটক, এটা বলে লাভ আছে? কারো বলার কিছু নেই, পুলিশের কোনো ভূমিকা নেই। চারিদিকে তৃণমূল কংগ্রেসে লালনের মতন লোক ভর্তি আছে, আর মাফিয়াগিরির উপরে তৃণমূল কংগ্রেস চলে। আর সাধারণ মানুষের টাকা লুটের সাথে সাথে ইকোসিস্টেমটাকেও ধ্বংস করার কাজ করছে এরা। আচ্ছা, ইকোসিস্টেমটাও এরা ধ্বংস করছে। আগামী দিন মানুষ তো ছাড়ুন, পশু পাখিও বাঁচতে পারবে না এদের অত্যাচারে। হ্যাঁ, ওর কোমরে পিস্তল গুঁজে মিছিল করছিল তৃণমূলের বাহুবলী। এখন তো তৃণমূলে ওদের লবিটাই মজবুত না। আগে কন্ট্রাক্টরি টুকিটাকি করতো, তারপরে তৃণমূল আসার পর থেকে আস্তে 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 কন্ট্রাক্টরি লাইনে অনেক উচ্চতায় গেল, ডাম্পার ফাম্পার গাড়ি ফাড়ি করলো।
সব লাইনেই কাজ করে, ঠিকাদারি লাইনে। আমি এখন ব্যস্ত আছি, মিটিং আছে, পরে কথা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।